নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভার আগেই তৃণমূল ও বিজেপি দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল উত্তর 24 পরগনার জগদ্দল। থানার সামনেই পরস্পরকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে, চলে গুলিও। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিজেপির সাংসদ অর্জুন সিং এর পুত্র তথা বিজেপি প্রার্থী পবন সিং এর এক দেহরক্ষী। তৃণমূল কাউন্সিলর সহ 4 জনকে গ্রেপ্তার পুলিশের। দ্বিতীয় দফা ভোটের আগে রণক্ষেত্র ভাটপাড়া জগদ্দল থানা চত্বরে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, চলল গুলি। জখম ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। রবিবার রাত 10টা নাগাদ জগদ্দল থানায় এফআইআর করতে যান বিজেপি প্রার্থী রাজেশ কুমার। জনাদশিক সমর্থককে নিয়ে মুখ্যমন্ত্রীর করা এক আপত্তিকর মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করাতে পৌঁছন রাজেশ। খবর পেয়ে সেখানে 2 তৃণমূল কাউন্সিলর সহ তৃণমূল নেতা কর্মীরা থানায় পৌঁছে যান। 200-রও বেশি কর্মী সমর্থক জগদ্দল থানায় ঢুকে পড়ে বলে খবর। দুপক্ষের মধ্যে তুমুল বচসা ও হাতাহাতি শুরু হয়, ছোড়া হয় ইট পাটকেল। কিছুক্ষণ পরেই পৌঁছন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং ও ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং। 2 প্রার্থী ঘটনাস্থলে এলে আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অর্জুন সিং ও পবন সিং। গুলি লাগে পবন সিং এর নিরাপত্তারক্ষী এক সিআইএসএফ জওয়ানের উপর। বিজেপি প্রার্থী রাজেশ কুমার ও পবন সিংকে পরিকল্পিতভাবে খুনের ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ অর্জুন সিং এর। अरेस्ट होना चाहिए। 21 नामजद अपराधी इसमें शामिल हैं और ये बहुत ही मैं दोनों आदमी के ऊपर एक वर्तमान में भी अभी भी एमएलए हैं और एक डॉक्टर राजेश कुमार जो रिटायर आईपीएस हैं, वो दोनों आदमी को कल मारने के प्लान थे। পুলিশ উপরন্ত এখন পর্যন্ত অর্জুন সিং কিংবা যারা মারধর করলো, যাদের দেখা যাচ্ছে ইট নিয়ে মারছে, তাদের এখনো গ্রেফতার করলো না। বাকি তৃণমূলের 2-3 সমর্থককে পুলিশ গ্রেফতার করেছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, যে ঘটনা কালকে ঘটেছে। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই অ্যাকশনে নামে কেন্দ্রীয় বাহিনী, এনআইএ ও পুলিশ। তড়িঘড়ি তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনা সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশনও। সেই মতো রিপোর্ট জমা করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিঅ্যাকশন হচ্ছে এখন। বিজেপি লোকজন নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। যদিও বিজেপি কর্মীদের গ্রেপ্তার না করে তৃণমূল কর্মীদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। 4 তারিখ আসবে, মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। যারা এই নোংরামি করলো, যারা এই নোংরামি ঘটাচ্ছে, তারাও রেডি থাকুন। নির্বাচন কমিশন এত চেষ্টা করছে যে আমরা রক্তপাতহীন নির্বাচন করব, মৃত্যুহীন নির্বাচন করব, কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যতক্ষণ থাকবে ততক্ষণ রক্তপাতহীন নির্বাচন হবে না। এদিকে যারা পলাতক তাদেরও দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল থেকেই এলাকার পরিবেশ থমথমে। দিকে দিকে তল্লাশি ও টহল দিচ্ছে আধা সেনা। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে বাপ্পা ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুকেশ বিশ্বাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি বাপ্পাদা আপনার কাছে আসবো যে এই ভাটপাড়া জগদ্দল 26-এর নির্বাচনের একেবারে 2 দিন আগেও উত্তপ্ত, গুলি চলল, গ্রেফতার হলো। এই ছবি কি বদলাবে না কোনোদিন? কলকাতা টিভি যারা দেখছেন তাদের সকল দর্শক মণ্ডলীকে আমার নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, ভাটপাড়া এবং জগদ্দল এই 15 বছরের শাসনে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে দেওয়া হয়েছে। গতকালের ঘটনা যেটুক আমি জানি, আমাদের এখানকার জগদ্দলের যিনি প্রার্থী ডক্টর রাজেশ কুমার মহাশয় একটি এফআইআর করতে গেছিলেন। সেই মুহূর্তে থানার যারা আধিকারিক তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না এবং আগে থেকে তারা পরিকল্পিতভাবে সমস্ত তৃণমূলের দুষ্কৃতীদের ওখানে হাজির করে এবং আমাদের প্রার্থীকে প্রাণনাশের চেষ্টা করা হয়। কিন্তু এই পুলিশ প্রশাসন তো এখন পুরোটাই দেখছে নির্বাচন কমিশন।
কমিশনের সিইও বলছেন অ্যাকশন হচ্ছে, এবার রিয়াকশন হচ্ছে। আমরা দেখুন অ্যাকশন পশ্চিমবঙ্গের বহু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুলিশের দলদাস চটিচাটা, পুলিশের বহু জায়গায় নিরপেক্ষতা রক্ষা হচ্ছে না। আপনি যদি দেখেন 152টা কেন্দ্রের যে নির্বাচন হয়েছে সেখানে বিজেপি প্রার্থীকে কিভাবে মারধর করা হয়েছে। আপনি জগদ্দলের ঘটনা কালকে যদি দেখেন সেখানে পুলিশের, আপনি যদি বলছেন একদিকে মানে চিফ ইলেকশন কমিশনের আন্ডারে আছে, যদি সেই কথা মতোই আপনার কথা আমি ধরি, তাহলে যারা অ্যারেস্ট হয়েছে তারা কে, তাদের আইডেন্টিটি কি? গোপাল রাউত যিনি অ্যারেস্ট হয়েছেন উনি তৃণমূলের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন পৌরপ্রধান ভাটপাড়া মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, আমি তো সেটা বললাম, প্রাক্তন পৌরপ্রধান ছিলেন, এখন 2 নম্বরের উনি কাউন্সিলর। এবং তৎসহ 22 জনের বিরুদ্ধে যে এফআইআর হয়, আমার যেটুক জানা, দেবজ্যোতি ঘোষ, ভাইস চেয়ারম্যান টিঙ্কু, অরুণ সাউ, তরুণ সাউ, আরও বিভিন্ন নাম এর মধ্যে আছে, তাদেরও তল্লাশি চালানো হচ্ছে, তারা পলাতক। বেশ, আমি সুকেশদার কাছে আসবো। সুকেশদা, বাপ্পাদা যে কথা বলছেন, অর্থাৎ তারও বক্তব্য পুলিশের ভূমিকায় তিনি খুশি নন। সোমনাথ সাহেবের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, তিনিও পুলিশের ভূমিকায় খুশি নন। তিনিও বলছেন যে অর্জুন সিং, পবন সিং, তাদের কেন গ্রেপ্তার করা হলো না? তাদেরকে তো দেখা যাচ্ছে ভিডিওতে, তারাও হাত চালাচ্ছেন, মারপিট করছেন, মেরেছেন। ভাটপাড়া, জগদ্দল, এই অঞ্চলের পরিস্থিতি কি কোনোদিনই বদলাবে না দাদা? অনেকটাই বদলে গেছে। পার্থ ভৌমিক যবে থেকে সাংসদ হয়েছে তিনি গুন্ডারাজ খতম করার জন্য অপ্রাণ চেষ্টা করেছেন এবং এই ভাটপাড়ার যে ইলেকশন গেম, সেই পুরনো ছন্দ, একই ষড়যন্ত্র, নতুন কিছু নয়। 2019 সালে মদন মিত্র মিটিং করেছিল একজনের বাড়িতে, তার গাড়িটা ফাগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল অর্জুন সিং বাহিনী। ওইখান থেকে সূত্রপাত। ঠিক তার পুনরাবৃত্তি দেখলাম গতকাল এখানকার জগদ্দল বিধানসভার প্রার্থী, তিনি গেছেন একটা মুখ্যমন্ত্রীর এগেনস্টে এফআইআর করতে, তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে, তো বদলা চাই, এরকম একটা ব্যাপার নিয়ে তিনি থানার ভেতর ঢুকে গেছেন, সেখানে কেউ বাধা দেয়নি। আবার ভাটপাড়া তৃণমূল কংগ্রেস নেতারা সেখানে আবার ওরা গেছে আলাদা একটা এফআইআর করতে, সেখানে হচ্ছে অর্জুন সিং এর পরিবার তাদেরকে হুমকি দিচ্ছে নানাভাবে, যেটা আর কি চেনা ছন্দ, পুরনো গেম। এবং সেখানে দুপক্ষ হাজির, তাদের মধ্যে কোনো গন্ডগোল নেই, কিছু নেই, তারা ওখানে 40 মিনিট একসঙ্গে আছে। ভেতরে আছে আইপিএস রাজেশ কুমার, জগদ্দলের প্রার্থী, বাইরে অপেক্ষামান গোপাল রাউত তার টিম। এবং সেই সময় অর্জুন সিং এসে হাজির হলেন। মিডিয়া চ্যানেল সকলে দেখলেন লাল জামা পরিহিত একটা ছেলেকে অচমকা ধাক্কা মারলেন না, সঙ্গে সঙ্গে গোপাল রাউতের ওপর অ্যাটাক করা হলো। গোপাল রাউতের ঘাড়ে ইট দিয়ে মারা হলো। সেই ইটটা কে বহন করেছে পুরো মিডিয়া চ্যানেল দেখেছেন, ইট কে ছুঁড়েছে মিডিয়া চ্যানেল দেখেছেন। সেই ইট ছোড়াকে একজন প্যারামিলিটারি ফোর্সের একজন ঘায়েল হলেন, একজন চিত্র সাংবাদিক ঘায়েল হলেন, এবং সম্পূর্ণ দোষ এসে গেল হচ্ছে গোপাল রাউতের ওপর, অরুণ সাউ যারা ঘটনাস্থলে ছিলেন ওখানটা। এবার আমরা দেখছি কি, যে চেনা ছন্দ পুরনো গেম, অর্থাৎ এই ভাটপাড়া নির্বাচনে প্রত্যেকবার আসতে তার আগের দিন 48 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে একটা এই ধরনের একটা ষড়যন্ত্র কায়েম করা হয়, যাতে কিছু নেতাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করানো যায়, হ্যাকেল করানো যায়। তার জন্য ভাটপাড়াকে যাতে জিততে পারে বিজেপি, সেই ষড়যন্ত্র করছে। এবং নির্বাচন কমিশনার একতরফা কাজ করছে। শুধু মার খেলো একজন, মারলো অন্যজন, যে মার খেলো তাকে পুলিশ গ্রেপ্তার করলো, এ তো মারা যায় না। অর্থাৎ এখন নির্বাচন কমিশনারের নেতৃত্বে সবকিছু চলছে, প্রশাসন চলছে, এবং তার নির্দেশে এফআইআর নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এফআইআর নেওয়া হবে না। কমিশন তো বলছে অ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন হচ্ছে, এই যে গ্রেফতার হচ্ছে, গ্রেফতারিকে তো রিঅ্যাকশন বলছেন। কি বললাম, আগামীকাল জনগণ ভাটপাড়ার রাস্তায় নামবে, জগদ্দলেও নামবে। যে অ্যাকশন আমরা দেখেছি তার রিঅ্যাকশন হবে আগামীকাল, ভাবনার কিছু খবর নেই। সেই রিঅ্যাকশন হবে। এটা কি একেবারে ষড়যন্ত্র করে আপনারা করছেন, যে তৃণমূল অভিযোগ করছে, কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে? আমি আপনাকে একটু বিস্তারিত বলতে চাই এ ব্যাপারে। যিনি তৃণমূলের প্রতিনিধি আছে, একটু আগেই বললেন যে পার্থ ভৌমিক তার লোকসভা নির্বাচনে বলেছিলেন যে গুন্ডা
রাজ মুক্ত ব্যারাকপুর। আমি বলবো ব্যারাকপুরকে গুন্ডাদের মুক্তাঞ্চল করা হয়েছে পার্থভৌমিকের নেতৃত্বে। আমরা যদি ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক মানে ইতিহাস পার্থভৌমিক দেখি, সাংসদ না হওয়ার ব্যারাকপুরে সোনার দোকান হওয়ার আগে ডাকাতিতে পর্যন্ত মার্ডার করা হলো। ভাটপাড়া ব্যারাকপুর এই শিল্পাঞ্চল ঠিকঠাক ছিল, শান্তি শৃঙ্খলা সব বজায় ছিল, কোনোদিন এই ধরনের ঘটনা ঘটতো না। যেই অবস্থায় আপনি আজকের দিনে দাঁড়িয়ে দেখছেন গতকালের ঘটনা, আপনি যদি লক্ষ্য করে থাকেন পার্থভৌমিক জিতে আসার পর যিনি মানুষকে বলেছিলেন যে আমি গুন্ডা মুক্ত ব্যারাকপুর উপহার দেব, ব্যারাকপুরের প্রত্যেকটি মানুষ জানে, বিশেষ করে জগদ্দল এবং ভাটপাড়া একাধিক খুন হয়েছে। আমরা দেখেছি ব্যারাকপুরে সোনার দোকান ডাকাতি করে সে দোকানের মালিককে খুন করে দেওয়া হয়। আমরা দেখেছি তৃণমূলের এক নেতৃত্ব কাউন্সিলর টিটাগড়ে একটি মেয়েকে রেপ করে। আর কি বলবো, মুক্তাঞ্চল করে দেওয়া হয়েছে গুন্ডা ক্রিমিনালদের। আসামিগুলো কোথায় গ্রেপ্তার হলো? কোথাকার আসামি? সব বাইরের আসামি, সব গাড়ি নিয়ে ঢুকছেন রাত্রিবেলায়। আইপিএস রাজেশ কুমার ইউপি বিহার থেকে সব আমদানি করেছে, 12-14টা গাড়ি খাচ্ছে। যে গ্রেপ্তার সমস্ত অ্যান্টি সোশ্যাল আনা হয়েছে এখানে জগদ্দলে ভাটপাড়াতে। সম্পূর্ণ ভুল কথা। নির্বাচন কমিশন একতরফা ভাবে তাদেরকে ধরছে না। এটা ভুল করছে। নির্বাচন কমিশনার তাদেরকে ধরছে না, না, শুধু তৃণমূলের গাড়ি সার্চ করছে। সারা আরে কালো রঙের স্করপিও গাড়িগুলো কার? এটা ভুল কথা। বহু জায়গায় দেখা গেছে বিজেন্দ্র সিং, সুশীল সিং এর কোন গ্রুপের লোক? সম্পূর্ণ আপনি প্রমাণ করুন। পুলিশ যদি আপনার কথা অনুযায়ী পুলিশ নিরপেক্ষতা বজায় রাখে, গাড়িতে ঘুরছে তাহলে বিজেপির পুলিশ লোক কোথায়? তাদেরকে ধরছে না কেন? বিজেপির লোক কোথায়? সব ইউপি বিহার থেকে আমদানি করছে আপনারা। বিজেপির লোক ইউপি বিহার থেকে গাড়িতে অস্ত্র সজ্জিত হয়ে আপনার আমদানি করছে। বিহার অস্ত্র সজ্জিত হয়ে গাড়িগুলো রাত্রে প্রবেশ করছে। আপনি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা বলছেন। সুকেশ দা, আপনি যে অভিযোগ করছেন এই অভিযোগ আপনারা কমিশনকে জানিয়েছেন? হুকুমত সিনেমার কায়দায় রাজেশ কুমার ঘুরছে 12-14টা গাড়ি নিয়ে। নির্বাচন কমিশনার আপনি যে অভিযোগ করছেন এই অভিযোগ আমি একটা কথা প্রমাণ বলতে নিয়ে চাই। আপনারা আমি পুলিশকে একটু কথা এবং বলতে চাই। কমিশনকে জানিয়েছেন আজকে যে ইউপি বিহার থেকে এবং আপনাকে পার্টিকুলারলি চ্যালেঞ্জ আপনি করছি, প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছেন। এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছি। বাপ্পাদা আপনি প্লিজ, কোর্টে যান না। বাপ্পাদা প্লিজ, আপনার আমি সুকেশ দাকে এই প্রশ্নটাই রেখেছি যে সুকেশ তাকে দারা কি অভিযোগ আপনি করেছেন কোর্টে যান। যে ইউপি বিহার থেকে এত লোক ঢুকছে, তাদের তথ্য প্রমাণ দিয়ে আপনারা কি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে? শুধু দলীয় নেতৃত্ব এই সম্বন্ধে বহিরাগত ঢুকছে না বারংবার জানানো হয়েছে, কিন্তু কি বলবো, নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন ওদের কথা শুনে কাজ করছে, আমাদের কোনো কথাই কর্ণপাত করছে না। প্রচার করতে বাধা দিচ্ছে, থ্রেটনিং চলছে, বহিরাগত হিন্দি ভাষায় গালাগালি করছে, মা বাপ তুলে গালাগালি করছে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে। মানুষ তার জবাব দেবে, মানুষ তার জবাব দিতে প্রস্তুত, এবং আগামী দিন অ্যাকশনে রিঅ্যাকশনে জন্য সমস্ত কর্মী রাস্তায় নামবে। হিন্দি ভাষাভাষী মানুষ দেওয়ালে পিঠ থেকে গেলে হিন্দি ভাষাভাষী মানুষ তার জন্য সেখানে আমরা আছি রয়েছে, তো। এবং সেখানে তো প্রচুর পরিমাণে হিন্দি ভাষাভাষী মানুষ রয়েছেন। বিজেপি 152টা নির্বাচন ক্ষেত্রে 43,000 বুথের মধ্যে 22,000 বুথ এজেন্ট নেই। জগদ্দলেও তাই হবে, ভাটপাড়া তো তাই আছে। এমন এই সিচুয়েশনটা কাটাতে ওরা এখন মানে কি বলবো, সেই বন্দুক বোমার আশ্রয় দিচ্ছে। শান্ত ভাটপাড়াকে আবার অশান্ত করার চেষ্টা চলছে, সঙ্গে জগদ্দলকেও করছে। বাপ্পাদা, ভোটের দিনও কি আমরা এই অশান্তির ছবি দেখবো, নাকি সেখানে আমরা একটা সৌজন্যের রাজনীতি দেখতে পারবো? ভোট মানুষ দিক না, মানুষকে ভোট দেওয়ার পরিবেশটা দিতে হবে। কমিশন আপনার দলের নেতারাই বলছেন, অর্জুন সিংয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে নির্বাচন কমিশন চেষ্টা করছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এটা দেখছে না কেউ, নির্বাচন কমিশন বুঝতে পেরেছি আপনার কথা বাপ্পাদা। নির্বাচনের দিন সাধারণ মানুষকে একটা পরিবেশ দিতে হবে যাতে তারা ভোটটা দিয়ে দিতে পারে শান্তি গন্ডগোল করতে। সেই পরিবেশ কি পাবেন সাধারণ মানুষ? প্লিজ, আমি আপনার কাছে আবেদন করব, আমাকে একটু বলতে দিন, সুকেশ বাবুকে একটু থামতে বলুন। ওনার বক্তব্য তো আমি শুনলাম এবং মানুষও দেখছেন, বলুন। আমার বক্তব্য, আপনার দলের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনিও বলছেন যে কমিশন নিরপেক্ষ এবং রক্তপাতহীন নির্বাচন করতে চাইছে।
সেক্ষেত্রে তো আপনাদের রাজনৈতিক দলগুলোরও একটা দায়িত্ব রয়েছে। মানুষ কি নির্বিঘ্নে ভোট দিতে পারবে এই ভাটপাড়া জগদ্দল এই অঞ্চলের মানুষ? 100 আমরা হ্যাঁ তো আপনারা তো দুপক্ষ এই আগে দুদিন আগে দেখুন, হাতাহাতি ব্যাপার মারামারিতে হচ্ছে জড়িয়ে আমরা পড়ছেন, তো- গুলি চলছে, মানুষ যাবেন কি করে? ভয় পাবেন তো, যতই সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকুক না কেন। আপনাকে এই মুহূর্তে জগদ্দল বিধানসভার একটা ঘটনা উল্লেখ করতে চাই। আপনি গত দুদিন আগে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি 30 নম্বর ওয়ার্ডে শিবু দাস ওর বাড়িতে বোম চলে, এই শিবুর বাড়িতে বোম চলে। আপনি বলুন এই ঘটনার সঙ্গে কারা যুক্ত? সে বিজেপি কর্মী এবং এলাকা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা এই কাজ হয়েছে। কালকে যখন ঘটনা ঘটার সময় পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে কোথায় রেখেছিল? আপনি প্রশ্ন করুন সুকেশ বাবুকে, থানার আইসি ওনার, ডিসিপি ওনার, এসিপি ওনার, কি প্রশ্ন করবো সেটা আমি জানি, কেন সবই তো টপ টু বটম সব তো চেঞ্জ করে দিয়েছে কমিশন। টপ টু বটম কমিশন তো সব মানে কেন চেঞ্জ করে করবে না? দিয়েছে। কমিশন এখানে top to bottom পক্ষপাত সব দুষ্ট change হয়ে সব গেছে, জানি না। অফিসার, তাহলে আর ওনাদের এখানে কি ভুয়া করে হলো? IPS সব দেখা change যায়। হয়ে তাহলে গেছে। পুলিশ সমস্ত ওনাদের কি জায়গায় করে হলো? সমস্ত আইটাকে দায়িত্ব লোক নির্বাচন ঢোকানো আছে, কমিশনের। সমস্ত পুলিশ তো জায়গায়। কাজ- এখন আইসির কমিশনের অধিকারে নেই, নির্দেশে আইসির কাজ পাওয়ার করছে নেই দাদা। কিছু করার এখন। এই জন্য তো সমস্ত মমতা কিছু ব্যানার্জি অবজারভাররা শঙ্কিত হয়ে দেখছে, গেছে। সমস্ত কিছু আপনি অবজারভাররা এটা একটা দেখছে। স্ট্যান্ড তো নিন। একবার বলছেন Observer পুলিশ কোথাকার? কমিশন কাজ করেছে, মমতা ব্যানার্জি Observer শঙ্কিত, আবার কোথাকার? বলছেন পুলিশ ওদের হয়ে কাজ করছে। সব বুঝতে এনকাউন্টার পারছি না। স্পেশালিস্ট নিয়ে এসছে উত্তরপ্রদেশ থেকে। আপনারা একটা স্ট্যান্ডে কথা বলুন। আপনি একবার বলছেন যে একটা পুলিশ ঘটনার কথা কমিশন আপনাকে উল্লেখ চালাচ্ছে করি। তাই যখন মমতা আমার বন্দ্যোপাধ্যায় সুকেশ শঙ্কিত, বাবু শুনুন, আবার বলছেন যে না, পুলিশ না। ওদের হয়ে কাজ করছে। বিষয়টা মানে বোঝা যাচ্ছে না তো। আপনার যারা দর্শক, আপনি যারা এবার- না, না, আপনি বিজেপির একটা কর্মী, জিনিস- তারাই তো বুঝতে পারবেন না না। কেন বলুন আপনি? আপনি দুরকম কথা বলছেন। আসল দোষীদের যদি পুলিশ ধরে, না মানে আসল যাদেরকে গ্রেফতার করছে তারা আসল দোষীদের দোষী যদি নন, আপনি পুলিশ মানছেন? ধরে, তাহলে পুলিশ অন্যায় করছে। না অ্যাকচুয়ালি আসল দোষী তাদেরকে তো ধরেছে, তাহলে তাহলে তারা অসুবিধাটা arrest হবে। কোথায়? আপনি বলুন না, তারা পালিয়ে বেড়াচ্ছে কেন? আমরা যদি ধরে নিই, না চারজনকে তো আমরা পুলিশ যদি গ্রেফতার ধরে করেছে। নিই, কোথায় পালিয়ে SIR, বেড়াচ্ছে নির্বাচন এরা? কমিশন, ওরা তো থানার সুপ্রিম সামনে কোর্টের ছিল, নির্দেশে হচ্ছে। ওদের ক্যামেরায় দেখা পাঁচজনকে গেছে গ্রেফতার করেছে, ওরা কিন্তু কাউকে তাদের কোনো মারধর পেয়েছে। করতে কোনো ছবি প্রকাশ তাহলে পায়নি। বাদ বাকি লোকরা উল্টে পালিয়ে গেছে উল্টে কেন? উল্টে এই যে ওদেরকে তৃণমূল মারতে গেছে, বলছে যে ওদেরকে অর্জুন মারতে সিং গেছে। পবন সিংদেরকেও গ্রেফতার করা উচিত। আরে ওখানে অর্জুন সিং পবন সিংদের এবং আমাকে গ্রেফতার যদি করা কেউ উচিত নয়? অন্যায় মতো আমাকে যদি বিরুদ্ধে কেউ অন্যায় করে, আপনি সব অর্জুন সিংকে নিয়ে এলেন, অর্জুন সিং এর দলবল চলে এলো। অর্জুন সিং পবন সিংকে কি গ্রেফতার করা উচিত? প্রার্থী হয়েছেন তিনি, বাপ্পাদা, অর্জুন সিংকে কি গ্রেফতার করা উচিত? তিনি, আপনি বলুন। আর গুলি কোথায় চলেছে? মজদুর ভবনে চলেছে গুলি। আর ঝামেলা হচ্ছে ভাটপাড়া থেকে মজদুর দূরত্ব কত? গুলি কে চালিয়েছে? গুলিটা কে চালিয়েছে? মজদুর ভবনে ওখানে কে কারা ছিল? সব অর্জুন সিংয়ের লোকেরা ছিল ওইখানটা। এটা পুরনো ছন্দ, নতুন গেম, মানুষ সব বোঝে এগুলো। ওখানকার ক্যামেরা ধরা পড়লে সুকেশ বোঝা বাবু, যাবে আপনি কেন কোন এত মিথ্যা ক্রিমিনাল ওখানে বলছেন? গুলি গুলি চালিয়েছে, মজদুর সিএসএফ ভাবে ওখানে গায়ে। চলেনি। এটা আপনি ভুল বলছেন। আরে আপনার গুলি সারা কোথায় পশ্চিমবঙ্গের চলেছে? বিভিন্ন মিডিয়া গুলি কি জানে থানায় ওটা চলেছে? অর্জুন সিং এর বাড়ি না, পাশে পবন সিং এর বাড়িতে নিচের গ্যারেজে CIS এর উপর গুলি চলে। কেন মিথ্যা বলছেন একটা চ্যানেলে? থানার থেকে আপনি পবন নিজে সিং এর যে বাড়ির ওয়ার্ডের দূরত্ব কত জানেন কাউন্সিলর আপনি? 23 নম্বরে আপনাকে খুঁজে থানার পাওয়া থেকে যায় না। কত দূরত্ব পবন সিং এর বাড়িতে জানেন আপনি আপনি? যে ওয়ার্ডে শোনেন, তাহলে আমাকে খারাপ মিথ্যা কথা নাটক তাহলে এই করছেন আপনি। অকারেন্সটা কেন হলো? এইভাবে যেতে চাই নাকি তার ভাটপাড়া? দায়িত্ব তার ভাবছেন আপনারা? বিজেপির? ভাটপাড়ার মানুষ জানে না? হ্যাঁ, আপনি শুনুন 2019 এর আপনি পূর্ববর্তী হতে দেবে 4 না তারিখে ভাটপাড়ার মানুষ মানুষরা। আপনাদের 4 তারিখে আপনাদের সমাজের 2019 এ উত্তর মদন দেবে। মিত্রের গাড়ি এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সমাজের হয়েছিল। উত্তর আপনারা 4 ভুলে তারিখে গেলেন নাকি পাবেন। আর্য সমাজ রোডের পাশে মদন মিত্রের গাড়িতে বাইরের পুড়িয়ে দেওয়া হলো, আনোয়ার। বোমবাজি মারা হলো, না, কারা না, মেরেছিল? কেন পোড়াবে না? মদন আপনি মিত্রের গাড়িটাকে কারা না, না, পুড়িয়েছিল আপনি আমার জানেন না আপনি? প্রশ্নের উত্তর দিন। নৈহাটির বিষ্ণু অধিকারী, আপনারা কামারহাটির গুড্ডু, আনোয়ার, এদের মদন মিত্র সমস্ত ক্রিমিনালকে নিয়ে ভাটপাড়ার বুকে সেদিন গুন্ডাগার্দি করতে এসেছিল। তার জবাব ভাটপাড়ার মানুষ দিয়ে দিয়েছে। আরে কোথায় গুন্ডামি চলছে? মদন মিত্রের গাড়ি পুড়ে আপনি গেল, ওসব বড়ের মতো গুন্ডামি করলো। চ্যানেলে বসে অনেকটা সময় দিয়েছি আপনাদের দুজনকে বলতে। আমি সুকেশ দা আপনার কাছে জানতে চাইবো, মানুষ কি শান্তিতে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবেন শান্তিতে? ভাটপাড়া জগদ্দলের মানুষ। বেশ বেশ বাপ্পাদা প্লিজ। সুকেশ দা আমার প্রশ্ন উত্তর দিন। সুকেশ দা প্লিজ। সুকেশ দা, সাধারণ মানুষ কি ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবেন শান্তিতে? বলুন।
সেই পরিবেশ কি পাবেন? আপনাদের দুই রাজনৈতিক অবশ্যই দলেরই ভোট কিন্তু দেবে। এক্ষেত্রে যথেষ্ট অবশ্যই গুরুত্বপূর্ণ ভোট দেবে। ভূমিকা রয়েছে। শুধু পুলিশ এই প্রশাসন, ব্যারাকপুরে কেন্দ্রীয় বাহিনী 5-0 হয় না। ব্যারাকপুর লোকসভায় 5-0, চিন্তা করবেন না। কেন্দ্রীয় বাহিনী আছে এবং আমরাও সজাগ আছি, কারণ এই বহিরাগতদের আটকাতে হবে যে করে হোক। এই বাইরের সমস্ত গুন্ডা যারা নিয়ে এসছেন ইউপি বিহার থেকে, প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা অচেনা গাড়ি দেখলে, অচেনা মানুষ দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের খবর দেবেন, গাড়ির নাম্বার লোড করে ফটো তুলে পাঠাবেন, এবং ইউসুফ না পাঠান পারলে কোথা তৃণমূল থেকে কংগ্রেসের এসছে? ইউসুফ পাঠান সমর্থকরা বা পশ্চিমবঙ্গের কর্মী রাস্তায় মানুষ। থাকবে, তাদেরকে জানাবেন, সোমনাথ সাহেব তাদেরকে জানাবেন। জগদ্দলের আমরা মানুষ। ঠেকাবো অশান্তি, আমরা বাংলার কীর্তি অশান্তি ঠেকাবো। আজাদ বাংলার পশ্চিমবঙ্গের মানুষ। মানুষ অশান্তি চায় না, বাংলার একাধিক মানুষ অশান্তি আপনাদের আছে চায় না, যারা আপনারা বাংলার আমাদের মানুষ ক্ষেত্রেই শান্তি আপনারা চায়। বহিরাগত বলে আরে শান্তি নিজেদের চায়, মুখটা শান্তির একবার জন্যই তো আয়নায় দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার বাংলা ভোট দিয়ে আসেন। বাংলার মানুষ শান্তি এই চায়, জন্য তো আপনার বাংলা দিদি অশান্তি চায় না। রেড রোডের আরে নমাজে বহিরাগতদের উঠে মানুষ মাথায় চায় ফেস না, টুপি বলে হিন্দু ধর্ম, বহিরাগতদের গঙ্গা চায় ধর্ম, না। মহাকুম্ভ, কালকে দেখা যাবে না, মৃত্যুকুম্ভ, পরশুদিন দেখা যাবে, একটা সম্প্রদায়কে আমি পরশুদিনকে যদি দেখা যাবে। বলি, 1 সেকেন্ডে আপনারা শেষ হয়ে যাবেন। বেশ, এই তো আজকে আর আপনাদের সময় নেই, আমাদের নেত্রীর অনুষ্ঠান অবস্থা। শেষ করতে হবে। বাপ্পাদা এবং সুকেশ দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হবে, তবে নিঃসন্দেহে আমরাও কিন্তু চাইবো যে এই 23শে এপ্রিল যে ভোট গ্রহণ হবে, যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোট হবে, 7 জেলায় যে 142টা বিধানসভা কেন্দ্রে ভোট হবে, সেখানে যেন মানুষ শান্তিতে ভোট দিতে যেতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং রক্তপাতহীন যেন ভোট হয়, এই আশাই রাখবো। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7 দিন।